প্রিয় ছাত্রছাত্রী 9.2 এর দেখো 27 নম্বরে দিয়েছে 3 cot স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cosec স্কোয়ার 60 ডিগ্রি। দেখো আমি একটু বড় করে নেই ফন্টটা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে না। সুবিধার জন্য একটু বড় করে নিলাম। দেখো এখানে আমি সমাধান লিখলাম, সমাধান লিখে সম্পূর্ণ অঙ্কটা আমি পুনরায় আবার তুলে নিচ্ছি। 1/4 cosec স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cos স্কোয়ার 60 ডিগ্রি। দেখো একটু ব্যতিক্রমভাবে তোমাদের এখানে আমি একটু উপস্থাপনা করছি বা বোঝাই দেওয়ার চেষ্টা করছি। এখানে এই cot স্কোয়ার 60 ডিগ্রির উপর আমি দিয়ে দেব, না দিলেও হয়, তারপর আমি একটু তোমাদের একটু করে দিচ্ছি। দেখো cot স্কোয়ার ডিগ্রি দিয়ে দিলাম 1/4 cosec স্কোয়ার 30 ডিগ্রি একবারে এর উপরে দিয়ে দিলাম। দেখো sin 45 ডিগ্রি দিলাম মাইনাস 4 cos 60 ডিগ্রির উপরে একবারে দিয়ে হোল স্কোয়ার করে দিলাম। দেখো একটু বোঝার সুবিধার্থে সাধারণত কাজটা আমি করছি। দেখো 3 এখানে cot 60 ডিগ্রি মান কত? cot 60 ডিগ্রি মান 1/√3 1/√3 এ হোল স্কোয়ারটা বসাই দাও, 1/4 দিয়ে দাও। এখানে cosec 30 ডিগ্রি মান কত? cosec 30 ডিগ্রি মান 1/4 না, এটা হবে তোমার 30 ডিগ্রি মান হবে শুধু 2, শুধু 2 যদি হয়, তারপরে প্লাস 5 sin 45 ডিগ্রি মান তো আমরা সবাই কম বেশি জানি, সেটা হলো 1/√2 হোল স্কোয়ার দিয়ে দাও মাইনাস এইখানে এনেছিল cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি মান কিন্তু sin 30 ডিগ্রি মান চলে আসবে, তাহলে আমরা sin 30 ডিগ্রি মান কত জানি, হাফ হোল স্কোয়ার করে দাও। এখন এই যে কাজগুলো করলাম এর ভিতর আমি কাজ করে দিই। স্কোয়ার 1/1 আর √3 আর সরি এই স্কোয়ার আর রুট কেটে যায়, তাহলে 3 থাকে প্লাস 1/4 যদি কত হয় 4 প্লাস এইখানে 5 1 নিচে থাকে 2 স্কোয়ার রুট কেটে যায় মাইনাস 4 1/4। দেখো এই যে প্রতিটা কাজ আমরা ভাঙিয়ে নিলাম। এই 3 কিন্তু এর সাথে ভাগ সম্পর্ক, আমরা বরং কাটাকাটি করে দিতে পারি, এতে আমাদের কোনো সমস্যা হয় না। দেখো আমি ডিরেক্টলি কাটিয়ে দিই, তোমাদের জন্য সুবিধা হবে না। উপরে নিয়ে কাটা, এই 4 4 4 কাটা, এই 4 এই 4 কিন্তু উপরের সংখ্যা, তাহলে এটা লবের সঙ্গে এটা হরের সংখ্যা, এটা কেটে যায়। তাহলে এই জায়গায় কী থাকে 1, এই জায়গা 1 থাকে, এই জায়গা থাকেও 1। আচ্ছা এই জায়গা থাকে কত 5, শুধু 5 থাকে, আর নিচে থাকে 2, আর এখানে থাকে কত 1। দেখো বুঝছো কিনা জানি না। দেখো এই 2 দ্বারা কিন্তু 5 ডিভাইডেড করা যায় না, করলে দশমিক আসে, তো আমরা দশমিকটা করতে চাচ্ছি না। দেখো এখন এখানে আমরা একটু কাজ করি, এখানে একটু ভগ্নাংশ ক্যাটাগরি কাজ আছে, আমরা ভগ্নাংশ ক্যাটাগরি কাজটা করে নিতে পারি। দেখো এর নিচে একটা 1, এর নিচে একটা 1, এর 2, এর নিচে 1, আমরা একটা 2 লসাগু নিতে পারি। মনে করো এর নিচে একটা 1 আছে, 1 দ্বারা আমি 2 যদি ভাগ করি তাহলে আমাদের কত হয়, এভাবে কাজ করব। এইখানে বা সিঙ্গেল আবারে যে 1 আছে, তাহলে এটা দুইটাই ইসের কাজ না করে ফেলছি, বাস এই অবস্থায় থাক। এই অবস্থায় আমি কাজটা করে দিচ্ছি তোমাদের। দেখো এর নিচে একটা 1 আছে, তাহলে কত হলো,
এর নিচে যদি অন ধরি তাহলে আসে আমরা 2, এর নিচেও 2, আর এখানে থাকতেছে 5, এখানে থাকছে কত 1। দেখি হয় নাকি অঙ্কটা। দেখো এই 4 আর 5 হলো 9, 9 থেকে 1 বাদ দিলে কত থাকে? ও এর নিচে এটাও 2 হবে, এটা কি বলো 2 হবে। যদি 2 হয় তাহলে তোমার কাজ হচ্ছে কি, দেখো এর নিচে একটা 1 ধরতেছি আমরা, এর নিচে যদি 1 নিচে 1 ধরছি, 1 দ্বারা 2 রে ভাগ করো, তার 1 2-র মধ্যে 2 বার যায়, 2 দ্বারা উপরে অন্য কোনো 2 2 হয়, ঠিক আছে। তাহলে এই 3টা হলে যোগের দলে 4 আর 2 আর 2 4, 4 5 আর 4 9, 9 থেকে 2 বাদ দিলে, 2 যেহেতু মাইনাসের দলে 2 বাদ দিয়ে গেলে পরে থাকবে কত হলো 7, 7/2, এইটা হলো তোমার অ্যান্সার। দেখো এখানে কাজটা তোমরা একটু ব্যতিক্রমও করলে করতে পারো, যে 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 রেখে তারপরও কাজ করলে করতে পারো, তাতে সমস্যা নেই। আসলে যে যেভাবে কাজ করে অঙ্ক অ্যান্সার মিললে হলো, তবে রুলস অনুযায়ী করতে হবে যেন ভুল না হয়, ঠিক আছে। এইটাই হলো মাথায় রাখতে হবে। সেই ক্ষেত্রে একটু ওইদিকে একটু মনোযোগী হইতে হবে। তা বেস্ট অফ লাক, ভালো থাকবে।